এইভাবে তিনি মন্তব্য করছেন। ঠিক সময় মতো গর্ভবেদনা উঠেছে। গভীর নিশীথে কৃষ্ণ পক্ষে শ্রীকৃষ্ণের জন্মকথা, জন্মদিন, বার, তারিখ নির্দিষ্ট না হলেও শ্রীকৃষ্ণের জন্ম তারিখ নির্দিষ্টভাবে গ্রিগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বলা হয়েছে বা বলা কঠিন, তবে ধর্মীয় বিশ্বাস ও পঞ্জিকা অনুযায়ী তিনি 3228 খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্ব 18 জুলাই তারিখে শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে কৃষ্ণ পক্ষের রোহিণী নক্ষত্রে মধ্যরাত্রে জন্মগ্রহণ করেন, যা জন্মাষ্টমী হিসাবে প্রতিপালিত হয়। বলেন শ্রীকৃষ্ণ ভগবান কি। শুনতে অসুবিধা হচ্ছে? এইভাবে তিনি ধরাধামে তো এলেন একটু পরে। সেই কংস আসবেন নির্মম ভাবে এই অষ্টম গর্ভে আসা সন্তানকে তিনি হত্যা করবেন, এই কথা জেনে বাসুদেব বিচলিত হলেন। অমনি সময় দেবকী অজ্ঞান অবস্থায় মূর্ছিত হয়ে পড়েছিলেন। অন্যদিকে নন্দ রাজার আলয় মা যশোদার গর্ভে মহামায়া মহাবিষ্ণু জন্মগ্রহণ করেন। মহামায়া তিনি ভর করে নিদ্রা আচ্ছন্ন হলেন এবং কল কৌশল অনুসারে আজ শ্রীকৃষ্ণকে মাথায় ধারণ করে বসুদেব যমুনা পাড়ি দিয়ে আজ নন্দ আলয়ে রেখে আসে। সেখান থেকে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বাড়তে থাকে। অন্যদিকে আকাশবাণী হলো কংসের কাছে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই কথা শ্রবণ করা মাত্র আরো বিচলিত হলেন। আমার এই অন্ধকূপে থেকেও আমার শত্রু দিনে 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 বেড়ে চলছে, তবে তো আমার মৃত্যুকে কাছে দেখতে পেলেন, ভয়ভীত হলেন। আর ভয়ভীত হয়ে সকলকে আদেশ করলেন যে এই সাম্রাজ্যের ভিতরে, আমাদের রাজ্যের ভিতরে যত ছোট ছোট শিশু আছে, নবজাত শিশুদের হত্যা করার আদেশ করলেন এবং প্রত্যেক ঘর তিনি নিরীক্ষণ করলেন এবং সকল নবজাত শিশুকে হত্যা করতে শুরু করলেন। তিনি কৃষ্ণের নিকট পৌঁছাতে পারেননি। অন্তে নিজে ভগ্নীকে তিনি পাঠালেন। পুতনা এসে তিনি হরণ করলেন এবং যমুনার কিনারে বসে নিজের স্তন পান করালেন। অনাদির আদি গোবিন্দ। হে ভক্ত, ভগবানকে পাওয়া এত সহজ নয়। অনেক মুনি ঋষি সাধুগুরু গোসাই যুগ যুগান্তর ধরে সাধনা করে যার দর্শন পায়নি,
আজ তাকে অল্পতেই পুতনা হরণ করতে পারলেন। এ তো আমার গোবিন্দের লীলা। আজ পুতনা শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনার তটে উপবেশন করলেন এবং স্তন বাহির করে তাকে স্তন পান করাচ্ছেন। যখন স্তনে মুখ দিলেন এবং চুম্বন দিলেন, এক টানে তার প্রাণ পাখি উড়ে গেল, মৃত্যু হলো। মৃত্যুর পর তিনি ভূমিতে পতিত হলেন। জেনে আশ্চর্য হবেন যে যমুনার এপারে থাকা পুতনা যখন পড়লেন, ওপার এপার পেয়ে গেলেন যেন যমুনার পরে একটা নবনির্মিত ব্রিজ হয়েছে। অন্যদিকে শ্রীকৃষ্ণকে পাওয়া যাচ্ছে না, এই সংবাদটি গোকুলে ছড়িয়ে পড়ল। বিভিন্ন জায়গায় গোকুলবাসীগণ খোঁজাখুঁজি করতেছিলেন, যে যেখানে আছেন তরা করে ওই নন্দ রাজার আলয়ে আসতেছিলেন। যমুনার উপরে যে পুতনা পড়ে আছে, তার মৃত দেহ আছে, তাকে কেউ লক্ষ্য না করে তার উপর দিয়েই দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। এমন কোন ব্যক্তি ছিল না যে তিনি চিন্তন করবে যে এখানে তো কোনো ব্রিজ ছিল না, এই ব্রিজটি আসলো কোথা থেকে, যাতায়াতের মাধ্যমটা হলো কখন, এমন চিন্তা তারা করেননি। ওই পুতনার দেহের উপর দিয়ে সকলে যাতায়াত করছেন। এইখানে চিন্তা করুন তাহলে পুতনার দেহ কতটা বড় ছিল। আজ পুতনা যখন নিধন হলো, তখন সকল গ্রামবাসীগণ তার বক্ষস্থল থেকে শ্রীকৃষ্ণকে নিয়ে নন্দ আলয়ে গেলেন। তখন সকলেই বিবেচনা করলেন, বলা বলি করলেন, প্রকাশ হলো এই সন্তানটি সামান্য সন্তান নয়, এ কোন মহাপুরুষ। অনেকভাবে ব্যাখ্যা দিলেন, কিন্তু মা যশোদা তিনি মানতে রাজি হলো না। তিনি বলছেন, ও তো ছোট্ট একটা বালক, ও তো আমার নয়নমণি, আমার বুকের মানিক, সে কি করে মহামানব হতে পারে, সে কি করে ঈশ্বর হতে পারে, মানতেই চাইলেন না। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন, আর মায়ের পিছু পিছু ছোট্ট ছোট্ট পা দিয়ে চলতে শুরু করলেন। পড়োশি জানারা ছিলেন, ওই পাড়াতে সকল মহিলা, সকল রমণীগণ এক এক করে এসে ওই ছোট্ট শিশুর বদন খানি দর্শন করতেন। যেন কত জন্মের চেনা, কত জন্মের চেনা, এবং তাকে স্পর্শ করতে তাদের মন চাইতো। আর মা যশোদার কাছে নিবেদন করতেন, দাও না তোমার দুলালকে আমাদের কোলে আমরা একটু ধারণ করি। মা যশোদা হিংসা করতেন, দিতে চাইতেন না। কিন্তু যত বারণ করলে প্রত্যেক দিন ওই রমণীগণ আসতেন ওই রূপ দর্শন করার জন্য। আর ধীরে ধীরে যখন বড় হলেন, তখন ঘরে নন্দ রাজা, তিনি ছিল বৈশ্য। তার কাজ ছিল ব্যবসা করা। কিসের ব্যবসা করতেন আমরা সকলে জানি, তিনি দুধের ব্যবসা করতেন। ঘি, মাখন, ছানা
ইত্যাদি তিনি তৈরি করে বাজারে বিক্রয় করতেন। এই ছিল ওনার ব্যবসা, উপার্জনের সাধন। যেহেতু ঘরে দুধ, দধি, ঘি, মাখন, ছানার কমই ছিল না এবং মা যশোদা নিজ হস্তে মাখন তৈরি করতেন, আর ওই ছোট্ট শিশুটির মুখে তার হৃদয়ের লালকে তিনি একটু একটু করে মাখন খাওয়ানো শিখালেন। তিনি তো মাখন খেতে খুব ভালোবাসতেন, আর মাখন দেখলে তিনিও নেচে উঠতেন, মার আঁচল ধরে টান দিতেন। আবার যখন একটু বড় হলো, এ পাড়ায় সে পাড়ায় ওই সখাদের সঙ্গে ঘুরতে শিখলেন। একদিন কি হলো, ওই গ্রামে এক বাড়িতে গেলেন মাখন সেখানে খেতে। এবার সব রমণীগণ তারা ভালোবেসে যখন কৃষ্ণ যেতেন না, তখন সকলে ওই মাখন দিতেন তার মুখে, যে আজ আমরা ভগবানকে একটু সেবা দেব। আজ দু নয়নের জলে বিগলিত হতো, আর কৃষ্ণের বদনে মাখন তুলে দিত। এমনি করে সেবা দিত এবং কৃষ্ণ অভ্যস্ত হলেন। তাই প্রত্যেক দিন নিয়ম করে ওই রমণীদের কাছে তিনিও যেতে শুরু করলেন। এই খবর জানতে পারেন মা যশোদা, আর মা যশোদা জানতে পেরে আর ঘরের থেকে বাইরে যেতে দিলেন না ওই রমণীগণ। যেমন গাভী ছানা হারা হয়ে, ছোট্ট শিশু বাছুরটিকে হারা হয়ে কেমন ছটপট করে, তেমনি রমণীগণ ওই কৃষ্ণ বদন দর্শন না করে ব্যাকুল হলে তারা ছোটাছুটি করলে। আর তো আর বিভিন্ন ভাবে নালিশ করতেন মা যশোদার কাছে। মা যশোদা তাদের কথা অনুযায়ী ধীরে ধীরে আবার তাকে ছেড়ে দিলেন। একদিন তো একদিন কি হয়েছে, একটা ঘটনা। ওই এক রমণী বলছেন, যশোদা, ও যশোদা, তোমার ছেলে অতটুক ছেলে, সে আমার ঘরে ননি চুরি করেছেন। মা যশোদা বলছে, না, আমি বিশ্বাস করব না, আমার ছেলে চুরি করতে পারে না। বলছে, হ্যাঁ করেছে, এই আমার সঙ্গে দেখো অনেক রমণী এসেছে, সকলের কাছে জিজ্ঞাসা করো, এরা বলবে। সবাই বলছে, হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলে মাখন চোর, তিনি মাখন চুরি করেছে। বলছে, না, আমি মানি না। বলছে, জিজ্ঞাসা করো। বলছে, কৃষ্ণ ও কৃষ্ণ, এরা যা বলছে সত্য? তুমি কি মাখন চুরি করেছো? বলছে, না না মা, আমি মাখন চুরি করিনি। বলছে, তবে এরা যে বলছে? বলছে, না, আমি তো তোমার কাছেই আছি, তাই না? আর তোমার, ঠিক আছে, আমার ছেলে আমি দেখব, তোমরা যাও, আমি বিচার করব। সবাই চলে গেছে। আর মা কি করেছে, ছোট্ট শিশু কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে। বলছে, তোর ঘরে কি অভাব? মাখন, ছানা, ঘি, দুধ, দধি কিসে কমে আছে আমার? তুই পাড়ায় গিয়ে অন্যের ঘরে চুরি করে খাস, আজ তোকে বেঁধে রাখবো। দড়ি দিয়ে বেঁধে ফেলছেন। কৃষ্ণ কান্না করছেন, মা আমি সত্যি বলছি, আমি কিন্তু চুরি করিনি, ওরা মিথ্যা বলেছে, তুমি আমাকে ছেড়ে দাও। যশোদা মা, যশোদা মা, ও যশোদা মা,
যশোদা মা গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। আমার কীর্তন শুনতে হলে 10 ইন্দ্রিয়কে কাজে লাগাতে হয়, অর্থাৎ করতালি করতালি অবশ্যই দিতে হয়। হাতে তালি দিন। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাক ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। যশোদা মা যশোদা মা যশোদা মা ওরে ছেড়ে বলা চলে গেলে আর তো পাবি নে, ছেলেবেলা চলে গেলে আর তো পাবি নে, আর তো পাবি নে। দইয়ের হাঁড়ি ভেঙে ফেলু, দইয়ের হাঁড়ি ভেঙে ফেলে খেলুক কোন নীলমণি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ও যশোদা মা আর তো পাবি না, দইয়ের হাঁড়ি ভেঙে ফেলে ফেলুক মনে মনে। বলকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। बोलो माखन चर भगवान की जय हो, नंद के लाला की जय हो। सबाई ताली सेवा करे।
बोलो माखन चोर भगवान की। দেখে মুখে চোখে দুই মেঘে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে, শান্ত যে কত স্বভাবে। মুখে চোখে দুই মেঘে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে, শান্ত কত স্বভাবে। যশোদা মা যশোদা মা ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস নে, লুকিয়ে কাঁদিস নে, লুকিয়ে কাঁদিস নে। করবি কিরে করবি কিরে করবি কিরে, সে যখন ডাকবে তোকে মা বলে, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। চুরি করে খাক ননি, ও চুরি করে খাক ননি, মাখন চুরি করুক গোপাল, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। हरि बोल। যশোদা মা ও যশোদা মা, ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস নে, লুকিয়ে কাঁদিস নে। করবি কিরে করবি কিরে করবি কিরে, সে যদি ডাকে তোকে মা বলে, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাক ননি, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। যশোদা মা যশোদা মা যশোদা মা যশোদা মা যশোদা যশোদা মা যশোদা মা। जय श्री राधे। बोलो माखन चोर भगवान की जय हो। जोरे बोले बोलो नंद के लाला की जय हो। जय जय श्री राधे श्याम ताई गौर हरि बोल। आज